তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ প্রায় 7:30 বেজে গেছে। ধর্মতলা যাওয়ার জন্য আমি নন্দকুমার থেকে বাস ধরে নিয়েছিলাম। তো সাথে গিফটগুলো নিয়ে গিয়েছিলাম, একটা ফটো ফ্রেম বানিয়েছিলাম ওদের জন্য। রিসেপশান ছিল দিশার আর কর্ণ। তো মোটামুটি প্রায় 2-2.5 ঘন্টা বাসে যাওয়ার পর ওখানে শিয়ালদা থেকে আমাকে ট্রেন ধরার কথা ছিল। তো মোটামুটি বাস থেকে নেমে শিয়ালদার উদ্দেশ্যে একটা বাসও ধরে নিলাম। তারপরে ওখান থেকে স্টেশনে যাওয়ার আগে টিকিট কেটে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ অবস্থা পুরো একদম কাহিল হয়ে গেছিলো, কারণ এত টায়ার্ড লাগছিল। সেদিন সারাদিন এত জার্নি ছিল, তার মধ্যে ওখানে যাওয়ারও প্ল্যান ছিল। তো স্টেশনে ঢোকার আগে টিকিট কেটে নিয়েছিলাম। তো তারপরে দেখতে পেলাম টাইম টেবিলে বনগাঁ লোকাল একটা দাঁড়িয়েছিল। তো দৌড়ে গিয়ে মোটামুটি ট্রেনটাও ধরলাম। প্রচুর ভিড় ছিল, বসার তো জায়গায় পাচ্ছিলাম না। তো অনেক দিন পরে, প্রায় 2-3 বছর পর আমি ট্রেনে উঠছিলাম। তো মোটামুটি ভিড়ের মধ্যে গিয়ে প্রায় ঘন্টাখানেক পরে গিয়ে স্টপেজে গিয়ে পৌঁছালাম। দত্তপুর ছিল ওদের বাড়ি, কর্ণর বাড়ি। তো মোটামুটি প্রায় তখন 9:30 বেজে গেছিলো। অন্ধকার রাস্তা। তো অনেকদিন আগেই গেছিলাম, প্রায় 1.5 বছর 2 বছর আগে ওর বাড়ি গেছিলাম। রাস্তাটাও ঠিক মতো চিনতে পারছিলাম না। লোকেশান ওর ভাইকে বলেছিলাম, কর্ণর ভাই আমাকে পাঠিয়ে দিয়েছিল। তারপর মোটামুটি লোকেশান ধরে মোটামুটি আমি নেভিগেশন দেখে বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওদের রিসেপশনের লোকেশান ছিল। বাড়ির সামনে একটা ক্লাব টাইপের ছিল, ওর ওপরেই হয়েছিল। তো সারাদিন মোটামুটি কাজকর্ম করে ওদের বাড়ি গিয়েছিলাম, তো খুব টায়ার্ডও লাগছিল। তাই জন্য ভাবলাম ওদের বাড়ি গিয়ে ভালো করে আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ওখানে রিসেপশনে যাব। তো তারপর ওকে নিয়ে চলে গেলাম একটু ফ্রেশ হয়ে। তারপরে রিসেপশনের যেখানে হয়েছিল সেখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে ডেকোরেশনটা খুবই সুন্দর করে সাজিয়েছে। তো তারপর বেশিক্ষণ ওয়েট না করে ভেতরের দিকে ঢুকতে গেলাম, কারণ আমাকে আবার ফেরার কথা ছিল, ট্রেন পাবো না। 11:30 রাত্রে ট্রেন, লাস্ট ট্রেন ছিল ওদিক থেকে ফেরার। তো ভেতরে গিয়ে মোটামুটি গিফট বের করে ওর হাতে দিয়ে দিলাম দেওয়ার জন্য, কারণ অনেক দূর থেকে নিয়ে গেছি, তো ভালো আছে কি কী হয়েছে তাড়াতাড়ি দেখার জন্য। তো সাবধানেই নিয়ে গেছিলাম। তো এরপরে মোটামুটি ওকে বললাম যে গিফটটা দিয়ে দাও, কারণ অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমাকে আবার বেরোতে হবে। তো এরপর ও বললো খুলে দাও, খুলে দেখাও। ফটো ফ্রেমটা নিয়ে এসছে, কেমন হয়েছে ওরাও দেখবে। তো তারপর দেখতেই পাচ্ছ ওরা খুলছে ফটো ফ্রেমটা। তো তারপর মোটামুটি ওরা বিয়ের ফটো ফ্রেমটা দেখে, ফটো দেখে খুবই আনন্দে উচ্ছ্বাসিত হলো। দিশাও দুজনেই বললো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো তারপর মোটামুটি গিফটগুলো দিয়ে ওদের সাথে কিছু ফটো তুলে তারপর ওখানে রিসেপশনের মধ্যে একটুক্ষণ ওয়েট করে, কফি ছিল, পকোড়াও ছিল। তো সেরকম রাত হয়ে গেছিলো বলে সেরকম খাওয়ার আমার এনার্জিও ছিল না। তারপর ওখানে রিসেপশনের মধ্যে একটু ওয়েট করলাম, কারণ হুট করে তো আর খেতে যাওয়া যায় না। তো এর মধ্যে মোটামুটি আমরা ওখানেই ছিলাম, যদিও নাচাগানা চলছিল সাইডে। এটাই কর্ণর ভাই, সাদা টি শার্ট পরা। ও খুব ভালো ছেলে, ক্যামেরার কাজ করে। তো তারপর ওখানে মোটামুটি প্রায় ঘন্টাখানে একটু ওয়েট করলাম, কারণ বেলাও হয়ে যাচ্ছিল, মানে রাতও হয়ে যাচ্ছিল, সরি, ফেরার কথা ছিল। দেখতেই পাচ্ছ এর মধ্যে আবারও চলে এসেছিলাম, একটু বাইরে বেরিয়েছিলাম, যদিও কিছু ভিডিও ফুটেজ তোলার ছিল। তুলে বাইরে থেকে এসে দেখলাম হঠাৎ করে ওই বাড়ির বড় সদস্য রকিকে নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ মজার দিনে, আনন্দের দিনে প্রিয় অতিথি না হলে হয়। দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিল ওকে দেখে। ওকে অনেকদিন আগে দেখেছিলাম যখন ওর বাড়িতে এসেছিলাম জন্মদিনে, ওর ভাইয়ের, কর্ণর ভাই। তো এর মধ্যে মোটামুটি ছবি চাপা তোলাও হয়ে গেল। তারপরে ভাবলাম না, লেট হয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। ওকে বললাম চলো এবার খেয়ে নিতে হবে, তুমি কি রাত করবে? বললো না না, আমিও খেয়ে নেবো। তো মোটামুটি চলে গেলাম দুজনে খেতে, কারণ ওদের তো দেরি হবে, ওদের সাথে তো আর বসলে হবে না, কারণ আমাকে ফেরার ছিল। তাই জন্য আমি আরও দুজনে খেতে চলে গেলাম। তো তারপর কোনো কথা না বাড়িয়ে খাওয়ার দিকে রওনা দিলাম, কারণ খেতে বসতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ ডিমের টেবিল চলে এসছে, তার সাথে কড়াইশুঁটির কচুরি, আর ছিল কাশ্মীরি আলুর দম, স্যালাডও দিয়ে দিয়েছিল। তো তারপরে মোটামুটি আমি একটা করে নিয়েছিলাম, রিপিট এসেছিল, কারণ রাত হয়ে গেছিলো, কড়াইশুঁটির কচুরি খাওয়া যাবে না ভেবেই আর নিলাম না। তো তারপরে মোটামুটি রাইস চলে এসেছিলো, ফ্রাইড রাইস ছিল, মাছের কালিয়া ছিল, সাথে সাদা ভাত আমি নিয়ে নিয়েছিলাম, কারণ
রাইসটা পছন্দ হচ্ছিল না, কারণ রাত হয়ে গেছিলো বলে সাদা ভাত নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে চিকেন কষা এসেছিলো, চাটনি ছিল, সন্দেশ ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম পাঁপড় তো থাকেই, এটা আর কিছু বলার নেই। তো খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে ট্রেন শিডিউল দেখি ট্রেনগুলো সব ক্যান্সেল করে দিয়েছে। তো কী করে বাড়ি ফিরবো, হঠাৎ করে ভাবলাম কি করব। তো দিশাই বললো ওদের কন্যাযাত্রীর গাড়িতে চলে যাওয়ার জন্য। তো উঠে পড়লাম ঝটপট করে কন্যাযাত্রীর গাড়িতে। ওখান থেকে আমি যদি অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে যাই তাহলে ওখান থেকে আমি উবের করে চলে যাবো। তো দেখতেই পাচ্ছ দিশার কর্ণা দুজনেই টাটা বাই বাই করে দিল, কারণ সবাই কন্যাযাত্রী ওই গাড়িতে ফিরছিল। তারপর প্রায় ঘন্টাখানেক পরে গাড়িতে করে আসার পর কেষ্টপুরের কাছে আমাকে নামিয়ে দিল, কারণ ওখান থেকে আমি উবের করে আসতে পারবো। তাই একটা মোটো করে আমি বাড়ির পথে রওনা হলাম। প্রথমে ভয়ও করছিল, কারণ আমাদের এদিকটাতে তো রাত 10টা বাজলেই গাড়ি পাওয়া যায় না, কিন্তু ওখানে প্রায় তখন 1:30টার সময় আমি গাড়ি পেয়ে গেছি। তো মোটামুটি উবের মোটো করে আমি পৌঁছালাম যখন প্রায় তখন 2:30 বেজে গেছে। যদিও আসার পর দেখতেই পাচ্ছ ডোডো তো ভারাক্রান্ত মন নিয়ে বসেছিল বাড়িতে। তো এর সাথে একটু মজা ঠাট্টা করে ঘুমোতে চলে গেলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ছি ছি, নোংরা ছেলে, বেটা ছেলে। গুড নাইট বলে দে, বলে গুড নাইট, গুড নাইট বলে, গুড নাইট বলে দে, গুড নাইট বলে দে।